আসসালামু আলাইকুম। মাইএসকিউএল ভিডিও লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ মুস্তাকিম। প্রথমেই আমরা জেনে নিব মাইএসকিউএল জিনিসটা আসলে কি। আমরা যে কোনো ওয়েবসাইট যখন ভিজিট করি, যে কোনো ওয়েবসাইট বলি বা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনই বলি, যেই ডেটাগুলো আমরা দেখতে পাই, যা কিছুই আমরা দেখতে পাই, মোস্ট প্রবাবলি সব কিছুই আসলে ডেটাবেস থেকে আসে। এবং আমরা যখনই কোনো ওয়েবসাইটে কোনো কিছু করি, কোনো ইন্টারাকশন করি, সবগুলোই আসলে আমাদের সব কাজকর্মই আসলে স্টোর করা হয়ে থাকে ডেটাবেজ ইউজ করে। তো ডেটাবেজের কাজ হচ্ছে যত রকমের ডেটা আছে সব স্টোর করে রাখা, নট অনলি স্টোর করা, ডেটাগুলো আপডেট করা বা ডিলিট করে দেওয়া, সব কাজই আসলে আমরা ডেটাবেজের মাধ্যমে করতে হয়। যেমন ধরা যাক আমরা যখন ফেসবুকে লগ ইন করি, তখন আমরা ইউজার নেম দেই, পাসওয়ার্ড দেই, দিয়ে লগ ইন করি এবং ফেসবুকের সার্ভারে, ফেসবুকের যেই ডেটাবেস সার্ভার, সেই ডেটাবেস সার্ভারে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো স্টোর করা থাকে। এবং যখনই আমরা লগ ইন করতে যাই তখন এই ডেটাবেসে ভিতর যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সাথে আসলে আমাদের যেই আমরা ইনপুট দেই, যে দেই লগ ইন পেজে, সেই ডেটাগুলো আসলে ম্যাচ করা হয়, কম্পেয়ার করা হয়। যখন মিলে যায় তখন আসলে আমাদেরকে ফেসবুকে লগ ইন করতে দেওয়া হয়, আদারওয়াইজ আমাদেরকে এরর মেসেজ শো করা হয়। তো নট অনলি ফেসবুক, মোটামুটি সব ওয়েবসাইটেই, ওয়েব অ্যাপ্লিকেশনেই আমরা ডেটাবেস আমাদেরকে ব্যবহার করতে হয়। তো এরকম অনেক ধরনের ডেটাবেস সিস্টেম রয়েছে, যেমন মাইএসকিউএল, তারপর রয়েছে ওরাকল, তারপরে মাইক্রোসফট এক্সিস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ডেটাবেস সিস্টেম রয়েছে। তো এদের মধ্যে মাইএসকিউএলটা ফ্রি। আপনি মাইএসকিউএল ইচ্ছামতো ডাউনলোড করতে পারবেন, কাউকে কিছু জিজ্ঞাসাও করা লাগবে না, কোনো লাইসেন্স কিও লাগবে না। যে কোনো সময় আপনি নামাতে পারেন, ডাউনলোড করে আপনি আপনার মতো করে ইনস্টল করে ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে অনেক পপুলার এবং ফ্রি, আপনি কোনো রেজিস্ট্রেশনও লাগবে না। তো মাইএসকিউএল যে ডেটাবেসটা, এটা আমরা দুইটা দুইটা সাইড আছে, একটা হচ্ছে সার্ভার সাইড, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। তো মোটামুটি সব ডেটাবেজই একটা একটা সার্ভার সাইড থাকে আর একটা ক্লায়েন্ট সাইড থাকে। তো সার্ভার সাইডের কাজ হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের মতোই, সার্ভার সাইডে মেইনলি ডেটাগুলো স্টোর করা হয় এবং ক্লায়েন্ট সাইড থেকে আমরা ডেটাগুলোর উপর অপারেশন করতে পারি। যেমন কোনো একটা নতুন ডেটা ঢুকানো বা কোনো একটা এক্সিস্টিং ডেটা সেটা আপডেট করা বা ডিলিট করা, ইত্যাদি ইত্যাদি যত রকমের ফাংশনালিটি আছে, যত রকম কাজ আমরা করি আমরা, তো এই কাজগুলো আমরা ডেটাবেস ক্লায়েন্ট ইউজ করে করি। তো ডেটাবেস ক্লায়েন্ট সাধারণত ওয়েব বেসডও হতে পারে, আবার ডেস্কটপ বেসডও হতে পারে। যদি ওয়েব বেসড হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে ব্রাউজার ইউজ করে আমাদেরকে সেই ওয়েব বেসড ডেটাবেস ক্লায়েন্টকে ইউজ করতে হয়। আর ডেস্কটপ বেসড যেগুলো থাকে সেগুলো আসলে ডেস্কটপে সফটওয়্যার হিসাবে ব্যবহার করা হয়, সেগুলো ইনস্টল করে আমরা ইউজ করতে পারি। এবং কিছু ডেটাবেস ক্লায়েন্ট আবার কমান্ড লাইনেও পাওয়া যায়, তো সেদিকে আমরা যাব না। আমরা যেটা করব, আমরা মাইএসকিউএল কিভাবে ইনস্টল করা লাগে তো সেটা দেখব। তো তো আসার কথা হচ্ছে, আমরা জ্যাম্প যখন ইনস্টল করি, যেমন কথার কথা এই যে জ্যাম্প আমার ইনস্টল করা আছে, তো জ্যাম্প ইনস্টল করা থাকলে আসলে মাইএসকিউএল যে সার্ভারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ডাটাবেস যে সার্ভারটা যেখানে অ্যাকচুয়াল কাজগুলো হয়, ডাটা স্টোর করার কাজগুলো হয় এবং ডাটা মেইনটেইন করার কাজগুলো হয়, এই ডেটাবেস সার্ভারটা এখানে ইনস্টল করে দেওয়া আছে অলরেডি। আমরা জাস্ট এটা যদি স্টার্ট করে দেই তাহলেই আমরা এই মাইএসকিউএল, এটা অ্যাকচুয়ালি যে মডিউল নিচে যে লেখা আছে মাইএসকিউএল, এটা অ্যাকচুয়ালি মাইএসকিউএল সার্ভার, নট দ্য মাইএসকিউএল ক্লায়েন্ট। আচ্ছা, তো মাইএসকিউএল ক্লায়েন্টে অ্যাক্সেস করার জন্য এই জ্যাম্পের মাধ্যমে যে মাইএসকিউএল সার্ভারটা রান করতেছে, এই সার্ভারে কানেক্ট হওয়ার জন্য বা এই সার্ভারের ভিতরে আসলে কি কি ডাটা রয়েছে বা সার্ভারের সাথে যোগাযোগ করার জন্য আমরা একটি ক্লায়েন্ট টুল ইউজ করব। তো এই ক্লায়েন্ট টুলটা হতে পারে ওয়েব বেসড, হতে পারে ডেস্কটপ বেসড, যে কোনো ক্লায়েন্ট টুলই হতে পারে। আমরা জাস্ট কিছু যদি আমরা ডেস্কটপ বেসড কোনো ক্লায়েন্ট টুল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে ওই ডেস্কটপের জন্য বানানো সেই ক্লায়েন্ট টুলটাকে আমাদেরকে কনফিগার করে দিতে হবে সেভাবে। তো ওটা আমাদের এই মুহূর্তে লাগবে না, কারণ আমরা যখন জ্যাম্প ইনস্টল করি তখন অ্যাকচুয়ালি জ্যাম্প আমাদেরকে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটি ডেটাবেস ক্লায়েন্ট টুল আমাদেরকে দেয় ফ্রিলি। এটা আমরা ইচ্ছা করলে জাস্ট ব্রাউজার ওপেন করেই আমরা ব্যবহার করতে পারি। যেমন আরেকটা ব্যাপার হচ্ছে,
ওই পিএইচপি মাই অ্যাডমিন ইউজ করতে হলে, যেহেতু সেটা একটি ব্রাউজার বেসড টুল, ওয়েব বেসড টুল, সেটা ইউজ করতে হলে আমাদেরকে এই এইচটিটিপি সার্ভার যেটা বলে অ্যাপাচি, সেটাও আসলে আমাদেরকে রান করাতে হবে। আদারওয়াইজ ওই ওয়েব বেসড টুল দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো না। সো আমি যদি মাইএসকিউএল দিয়ে কাজ করতে চাই, আমাকে অ্যাপাচি এবং মাইএসকিউএল দুইটা মডিউলই আমাকে রান করতে হবে। আমি অলরেডি রান করে দিয়েছি। এবং আমি যদি আমার ব্রাউজারে যাই, যে কোনো ব্রাউজার হতে পারে, এটা ফায়ারফক্স, ক্রোম, যে কোনো ব্রাউজার হতে পারে, কোনো সমস্যা নেই। সো এখানে আমি ব্রাউজারে জাস্ট টাইপ করব লোকাল হোস্ট এবং আমি লিখব /php my admin, জাস্ট এন্টার দিব এবং সরাসরি আমি পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব এবং আমাকে ফার্দার কোনো কনফিগারেশন, পাসওয়ার্ড, ইউজার নেম ইত্যাদি ইত্যাদি আমার দরকার হচ্ছে না। এটা হচ্ছে জাস্ট এই ওয়েব বেসড পিএইচপি মাই অ্যাডমিনের সুবিধা। লক্ষণীয়, আমরা যখন অনলাইনে আমাদের একটি ডোমেইন আমরা কিনবো, সেটা হতে পারে ফ্রি, সেটা হতে পারে পেইড, অনলাইনে আমরা যখন ডোমেইন কিনবো এবং হোস্টিং আমরা কিনবো, তখন আমরা এরকম হয়তোবা মোস্ট অফ দ্য কেসেস আমরা এরকম একটি পিএইচপি মাই অ্যাডমিন আমরা প্যানেল আমরা পাবো ওই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে। সো আসলে মোস্ট অফ দ্য কেসেস আমরা সাধারণত ওয়েব বেসড টুল দিয়েই এই মাইএসকিউএল এর সাথে আমরা কাজকর্ম করব। তো এই ওয়েব বেসড টুলটা দিয়ে আমাদের মাইএসকিউএল যে সার্ভার, এখানে আমরা যে মাইএসকিউএল সার্ভার দেখি, এই মাইএসকিউএল সার্ভারের সাথে আমরা যে কোনো কাজ করতে পারবো। ডাটা ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা ইত্যাদি ইত্যাদি যত রকমের কাজ রয়েছে সব কাজই আমরা পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে করতে পারবো। তো আমরা এই মডিউলে পরে আসবো, এই জায়গায় পরে আসবো। আমরা তার আগে আর একটু দেখে নিই যে আসলে এই যে আমরা ডেটাবেস করতেছি, এই ডেটাবেসে আসলে ডেটাগুলো কিভাবে আমরা রাখতে পারি, ডেটাগুলো আসলে স্টোর করা হয় কিভাবে। তো ডেটা স্টোর করার জন্য প্রথমে যেটা দরকার হয়, আমাদেরকে ডেটাবেসের স্ট্রাকচারটা বুঝতে হবে। যখন আমরা ডেটাবেস ইনস্টল করি, তখন আমাদের এই ইনস্টলমেন্ট, এই ডেটাবেস যেই সার্ভারটা, এটা অ্যাকচুয়ালি এরকম দেখতে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস সংক্ষেপে বলা হয়। এটা অ্যাকচুয়ালি মাইএসকিউএল, এবং এই মাইএসকিউএল সিস্টেমের ভেতর আমরা আমাদের ইচ্ছা মতো এক বা একাধিক আমরা ডেটাবেস আমরা ক্রিয়েট করতে পারি। সো এটা একটি ডেটাবেস, এটা একটা ডেটাবেস, ইচ্ছা করলে আমরা আরেকটা ডেটাবেস খুলতে পারি, আরো ডেটাবেস খুলতে পারি, আরো ডেটাবেস খুলতে পারি আমাদের পছন্দ মতো। তো আমরা স্পেসিফিক কোনো একটা প্রজেক্টের জন্য অথবা স্পেসিফিক কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য সাধারণত আমরা পার্টিকুলারলি আলাদা আলাদা করে ডেটাবেস আমরা ক্রিয়েট করি। তো সব ডেটাবেস গুলোর সমষ্টি একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে ম্যানেজ করে, যেটা হচ্ছে মাইএসকিউএল সার্ভার। আচ্ছা, এখন ডেটাবেসের ভিতরে আবার সাপোজ এটা একটি ডেটাবেস, এই ডেটাবেসটা আমি একটি প্রজেক্টের জন্য ক্রিয়েট করেছি এবং এই ডেটাবেসে আমার সেই প্রজেক্ট রিলেটেড, সেই ওয়েবসাইট রিলেটেড যত রকমের ডেটা সব আমি রাখবো। সো এই ডেটাগুলো আমি কিভাবে রাখবো, এক একটি টেবিল আমি ক্রিয়েট করব। এই টেবিলগুলো কিভাবে ক্রিয়েট করব সেটা অ্যাকচুয়ালি আমার নিজের ডিজাইনের উপর নির্ভর করতেছে, আমার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করতেছে, আমার কি পরিমাণ ডাটা রাখা দরকার এবং কি কি জাত বেজাতের ডাটা আমার রাখা দরকার, সেটার উপর বেস করে আমি যখন ডেটাবেস নিয়ে চিন্তা ভাবনা করব কিভাবে ডেটাবেসটা সাজানো যায়, কিভাবে ডেটাগুলো আমি সাজিয়ে রাখতে পারি। আমি চাইলে সমগ্র স্টুডেন্ট এবং সমগ্র টিচারদের ইনফরমেশন একটা টেবিলেও রেখে দিতে পারি, অথবা আমি চাইলে স্টুডেন্টদের ইনফরমেশন রাখার জন্য একটি টেবিল ইউজ করতে পারি এবং টিচারদের ইনফরমেশন রাখার জন্য একটি টেবিল ইউজ করতে পারি এবং ডিপার্টমেন্টের ইনফরমেশন রাখার জন্য আরেকটি টেবিল ইউজ করতে পারি, অথবা আমি সব ইনফরমেশন একটা টেবিলেই আমি রাখতে পারি। তো আমরা যখন পরবর্তীতে আসলে যখন আমরা আরো গভীরে যাব, তখন আমাদের আসলে এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ডেটাবেসটা কিভাবে ডিজাইন করলে ভালো হয় এবং কোন ডেটা কোন টেবিলে রাখলে ভালো হয়, একটা টেবিলে মানে কি পরিমাণ ডেটা রাখলে সেটা সুবিধা হয়, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। এবং এই টেবিলের ভেতর যে অ্যাকচুয়ালি ডাটাগুলো এক্সিস্ট করে, এই ডাটাগুলোকে আমরা বিভিন্ন ভাবে আমরা এক্সিস্ট করার এই টেবিলে ডেটাগুলো ঢুকানোর ব্যবস্থা হচ্ছে, টেবিলটাকে আমরা এক বা একাধিক কলামে ভাগ করে নিব এবং প্রত্যেকটা কলামই হবে আসলে একটি স্পেসিফিক ডেটা টাইপের। আই মিন একটি টেবিল আমরা নর্মালি আমরা যদি জানি, আমরা যারা এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে কাজ করেছি অথবা মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা টেবিল নিয়ে আমরা কাজ করেছি আমরা, অথবা কোনো একটা রুটিন বা ডেইলি লাইফে যে কোনো একটা টেবিলের কথা যদি আমরা চিন্তা করি, এই টেবিলে প্রত্যেকটা টেবিলে কি থাকে, কিছু কলাম থাকে এবং কিছু রো থাকে। তো কলামগুলা ইন্ডিকেট করে আমাদের যেই স্পেসিফিক একটি কলামে আমরা একই ধরনের ভ্যালু আমরা রাখবো। যেমন কোনো কলামের নাম যদি দিই আমরা নেম, তাহলে ওই নেম কলামে আমরা জাস্ট স্টুডেন্টদের সব নেমগুলো রাখবো এবং প্রত্যেকটি যখন এক একটা স্টুডেন্টের রো ইনসার্ট হবে,
তখন আসলে স্টুডেন্টদের ইনফরমেশনগুলো আলাদা আলাদা করে প্রত্যেকের জন্য স্টোর হবে। তো আমরা প্র্যাকটিক্যালি যখন টেবিল নিয়ে কথাবার্তা বলবো, আলোচনা করব, তখন আমরা বিস্তারিত আরো দেখতে পাবো। যেমন কথার কথা, আমরা যদি উদাহরণে যাই, যেমন একটি ইউনিভার্সিটি, সে মাত্র চালু হয়েছে ইউনিভার্সিটি, সেখানে নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা হবে এবং ওই ডিপার্টমেন্টগুলোতে নতুন নতুন স্টুডেন্টরা ভর্তি হবে। তো ধরা যাক এখানে ডিপার্টমেন্ট নামে একটি টেবিল, এই টেবিলের কাজ হচ্ছে আমার ইউনিভার্সিটিতে, জাস্ট যেটা নতুন ইউনিভার্সিটি আমি ওপেন করলাম, এই ইউনিভার্সিটিতে কি কি ডিপার্টমেন্ট হবে, একটা একটা নতুন ডিপার্টমেন্ট খোলা হবে এবং এই ডিপার্টমেন্টগুলো এখানে এন্ট্রি করা হবে। সো এই ডিপার্টমেন্টের ইনফরমেশনগুলো রাখার জন্য এখানে আমাদের কি কি ধরনের ইনফরমেশন রাখা লাগতে পারে, যেমন ডিপার্টমেন্টের নাম আমাদের স্টোর করা লাগতে পারে, ডিপার্টমেন্টটা কোথায় হবে, কোন বিল্ডিং এ হবে অথবা কয় তলায় হবে, এটার ইনফরমেশন আমাদের স্টোর করা লাগবে। ডিপার্টমেন্টের ক্যাপাসিটি, ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট থাকতে পারবে তাদের একটা ক্যাপাসিটি। হ্যাঁ, এই এই ইনফরমেশনগুলো টোটালি আমাদের ডেটাবেজের ডিজাইনের উপর নির্ভর করে। আমরা কি ইনফরমেশন রাখতে চাচ্ছি, আমরা কয়টা ইনফরমেশন রাখতে চাচ্ছি, কি কি ইনফরমেশন রাখতে চাচ্ছি, এই সব কিছুই আসলে আমরা নিজেদের মতো করে আমরা ডেটাবেসটি সাজাবো এবং টেবিলটা আমরা সাজাবো। কয়টা কলাম থাকবে, কয়টা রেকর্ড থাকবে, এটা আসলে স্পেসিফিক কোনো নাম্বার আসলে ডিফাইন করা নেই। এবং এখানে ইচ্ছামতো আমরা কলাম অ্যাডও করতে পারি, ইচ্ছামতো কলাম ডিলিটও করতে পারি, এটা টোটালি আমাদের নিজেদের উপর। এবং ধরা যাক এই ডিপার্টমেন্ট টেবিলটা আমি সাজিয়ে ফেলেছি এবং এখন আমরা সাজাবো স্টুডেন্ট টেবিল। সো স্টুডেন্ট টেবিল কাজ হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন খোলা হবে, সাপোজ এখানে একটা ডিপার্টমেন্ট যখন খোলা হবে, তখন এই ডিপার্টমেন্টের আন্ডারে কিছু স্টুডেন্ট ভর্তি হবে, সেই স্টুডেন্টগুলো ইনফরমেশন এখানে আমরা রাখবো, এই টেবিলে আমরা রাখবো। স্টুডেন্টদের নাম, সে কোন ডিপার্টমেন্টে পড়ে, তারপর তার সেশন কি, তার অ্যাড্রেস কি, তার ফোন কি, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই রাখবো। তো এরকম হচ্ছে বিভিন্ন এই সিস্টেমটাই হচ্ছে আমাদের এই যে একটা টেবিল এবং এটা আরেকটা টেবিল, এই দুটো টেবিলই আসলে দুটো টেবিলের কালেকশন কি আমরা এই মুহূর্তে বলতেছি একটি ডেটাবেস, যে ডেটাবেসের নাম আমরা দিতে পারি ইউনিভার্সিটি ডেটাবেস অথবা কলেজ ডেটাবেস, যাই বলি না কেন। তো এইভাবে টেবিল আকারে এবং কলামের আন্ডারে আমরা অ্যাকচুয়ালি ডেটাবেসে ডাটাগুলো স্টোর করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো ডিপলি আলোচনা করব, আরো বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আসলে ডেটাগুলো স্টোর করা হয়, ম্যানিপুলেট করা হয়, ইত্যাদি ইত্যাদি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।